ভারতের সুদর্শন পুরুষ হৃতিক রোশন, আমেরিকার সুদর্শন পুরুষ প্রিন্স ইভান, পাকিস্তানের সুদর্শন পুরুষ ইমরান আব্বাস। যে এদের যে ক্রাইটেরিয়াগুলা দেখেন, ওনারা কিভাবে সুদর্শন পুরুষ নির্বাচন করে। ভারত, পাকিস্তান, আমেরিকা, ওরা কিভাবে সুদর্শন পুরুষ নির্বাচন করেছে এটা আপনারা দেখলেন এতক্ষণ। বাংলাদেশেও রিসেন্টলি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছে। দেখেন ওনাকে যেভাবে সুদর্শন পুরুষ বাংলাদেশে ধরে নিল, সে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে কি শাকিব খান, তাসকিন, শুভ, ওরা কি সুদর্শন পুরুষ নয়? তাই আমরা আমাদের বাংলাদেশে যারা সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিচ্ছে বা যারা এই ক্যাটাগরিতে ছিল, যারা জাজ ছিল, তাদের কাছে কি ওনাকেই ভালো লাগলো? এখানে কি বাংলাদেশে আরো ভালো কোনো সুদর্শন পুরুষ ছিল না এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য? আমার যা মনে হচ্ছে, বাংলাদেশে যে অ্যাওয়ার্ড ক্রাইটেরিয়া রয়েছে, যারা বিচারক রয়েছে, আমেরিকা, ভারত এবং পাকিস্তানের যারা অ্যাওয়ার্ড দিয়ে থাকে সুদর্শনের, তাদের কিন্তু দেখা উচিত যে আমাদের বাংলাদেশ থেকে শেখা উচিত যে কাদের সুদর্শন পুরুষ আসলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। যাদের মুখের মধ্যে আটা ময়দা সুজি বেশি পরিমাণে থাকবে, ফিল্টার বেশি পরিমাণে থাকবে, তাদেরই তো সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, যেমন পেয়েছে উনি। দেখেন ওনার পাশে যে টনি নামে মেয়েটা রয়েছে, ওনাকে কেমন লাগছে, আর যে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে তাকে কেমন লাগছে দেখেন। এখন কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে অ্যাওয়ার্ড পরিস্থিতি বা যে 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 অ্যাওয়ার্ডের যে ব্যাপারগুলো চলছে, যে কোনো ক্ষেত্রে অ্যাওয়ার্ড, এখানে কিন্তু যে কোনো প্রবলেম রয়েছে। যে কোনো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ধরেন সবগুলো অ্যাওয়ার্ডের ব্যাপারে কিন্তু একটু একটু সমস্যা রয়েই থাকে। দেখেন ওনাকে কোন ক্ষেত্রে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ডটা পেলো বা দিল। আমি তো এতদিন ভাবতাম উনি একজন থার্ড লিঙ্গ, এরকম থার্ড জেন্ডার, এরকম ভাবছিলাম অনেক সময়। ওনার যে মেকআপ আর্টিস্ট, উনি যে গান টান করে এবং টিকটক করে, উনি টিকটক বেশি করে সেজন্যই কি ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, না অন্য কোনো ব্যাপার আছে? এবং ওনার মধ্যে কি সুদর্শন রয়েছে এবং কি সুদর্শন পুরুষের মধ্যে কি কি ক্রাইটেরিয়া লাগে, কি কি যোগ্যতা লাগে, এটা আসলে কতটুকু যোগ্যতা হলে সে সুদর্শন পুরুষ হয় এবং তার মধ্যে কতটুকু রয়েছে দর্শক, এই ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুদর্শন পুরুষ হওয়ার জন্য কি কি লাগে, জানান, কমেন্টে জানান।